কিভাবে বাক্য গঠন করতে হয় তা শিখেছি, কিভাবে প্রশ্ন করতে হয় তাও শিখেছি, কিন্তু কিভাবে আমরা না বলবো এটা কি শিখেছি? না, আমরা এখনো এটা শিখিনি। সেজন্য আজকের আমাদের ক্লাস কিভাবে না বলতে হয়। আমরা খাবো না, আমরা পড়বো না, আমরা যাবো না, এটা কিভাবে তৈরি করবো তার জন্য আজকে আমাদের ক্লাসটা। আজকে আমাদের ক্লাস নাম্বার 6, ক্লাস নাম্বার 6 পার্ট 48 এর মধ্যে 48টা ক্লাস যে 6 মাসে করাবো তার মধ্যে আজকে 6 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় থাকবে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব, অর্থাৎ নেগেটিভ মানে না বাচক, কিভাবে না বলতে হয় সেটা আজকে শিখব। আমি স্কুলে যাব না, আমি স্কুলে যাই না। আমি স্কুলে যাই না, এটার নেগেটিভ আমরা কিভাবে করব? আমরা সিম্পল একটা জিনিস ফলো করব। সিম্পল জিনিসটা হচ্ছে যে আমরা যে হেল্পিং ভার্ব ইউজ করি, আমরা যে মেন হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব অর্থাৎ বি ভার্ব, এরপরে নট বসাবো, বি ভার্বের পরে নট, বি ভার্ব প্লাস নট দিলে আমাদের নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাই না। আমরা জানি আই মানে আমি, এখানে কি করতাম? টু, আই টু, এই টুটা নেগেটিভ সেন্টেন্স, এর জন্য আমরা কি করবো? নেগেটিভ ওয়ার্ড, এই টুটা নেগেটিভ ওয়ার্ড। এটা মনে রাখবে, যখন আয়ের পরে প্রেজেন্ট টেন্সে না কিংবা কোনো প্রশ্ন করতে হয় ডু ইউজ করতে হয়, ঠিক তেমনি হেল্পিং ভার্ব হিসেবে আমরা সেই ডু এর পরে নট ব্যবহার করবো। আই ডু নট গো টু স্কুল। সে ক্রিকেট খেলে না, আমরা জানি সেই ইংরেজি হি। এখানে ওই জিনিসটা মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনাইটে, প্রেজেন্ট ইনডিফিনাইটে ইনডিফিনাইটে হি শিয়ার নাম মনে আছে হয়তো সবার, হি শিয়ার নাম, হি সি ইট, ইট এবং নাম থাকলে আমরা ডাজ ব্যবহার করি। এখানেও সেম তাই ব্যবহার করতে হবে, হি ডাজ নট, ডাজ নট প্লে ক্রিকেট। তারা গান গায় না, দে, তারা গান গায় না, আমরা কি করব? দের পর প্রথমে দে ব্যবহার করব, দে মানে তারা গান গায় না, না এর জন্য ডু নট সিং সং। আমরা মিথ্যা বলি না, আমরা এবার কি হবে? আমরা মিথ্যা বলি না, উই মানে আমরা, মিথ্যা বলি না, আগে বলি না, উই ডু নট, আমরা না বলি, টেল, টেল লাই। এখানে যেহেতু প্লুরাল আছে সেই জন্য বাক্যের শেষে আমরা কি করছি? প্লুরাল বাক্য শেষ অর্থটা আমরা প্লুরাল করে দিচ্ছি। কি হচ্ছে? আমরা প্লুরাল করে দিচ্ছি, অর্থাৎ লাই মিথ্যা কথা বলা, মিথ্যা, এবং টেল দুটোই ভার্ব, সিং সং নাউন। এই যে ভার্বের পরে যে নাউন আছে, ভার্বের পরে যে নাউন আছে, নাউনটার কি হচ্ছে? আমরা প্লুরাল নাউন। লাইজ, লাইজ মিথ্যা। তুমি আমাকে ডেকো না, আমরা কি করবো এখন? তুমি আমাকে ডেকো না, ইউ মানে তুমি, ডু নট কল মি, কল মানে ডাকা, কল, ইউ ডু নট কল মি, তুমি আমাকে ডেকো না। এরপরে কি করবো আমরা? রহিম বই পড়ে না, রহিম
এই যে আমরা নাম পেলাম রহিম, রহিমের পরে আমরা কি ব্যবহার করবো? ডাজ। রহিম ডাজ নট রিড বুক। আমরা ব্যবহার করলাম ভার্ব, রিড মানে বুক, রিড ভার্ব, ভার্বের সাথে কি প্লুরাল ফর্ম, বুকের সাথে এসে বুকস। আমার বাবা চা খায় না, মাই ফাদার my father do not, my father এখানে থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু does not হবে, does not take tea. does not take tea. এখানে দুটো ব্যবহার করতে পারো, does take মানে পান করা, আর এখানে drink মানে পান করা। সেক্ষেত্রে ড্রিঙ্ক ও ব্যবহার করতে পারি আমরা, আর টেক টি ব্যবহার করতে পারি। ফাদার ডাজ নট টেক টি, মাই ফাদার ডাজ নট টেক টি। এটাও বলতে পারি আমরা মাই ফাদার ডাজ নট ড্রিঙ্ক টি, আমরা দুটোই ব্যবহার করতে পারি। কিন্তু চা খাওয়া, পানি খাওয়ার মতো কোনো জিনিস খাওয়ার জন্য আমরা টেক ব্যবহার করা সবচেয়ে ভালো। পাখিরা রাতে ওড়ে না, দ্য বার্ডস ডাজ নট, বাট দ্য পাখিরা, এই রা শব্দ ব্যবহার করলে এটা প্লুরাল শব্দ, সেক্ষেত্রে আমরা কি করবো? বার্ডস। বার্ডস ডু নট, যখন থার্ড পারসন হবে তখন ডু নট, এই যখন বাক্য সাবজেক্ট প্লুরাল হবে তখন ডু নট ইউজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন ডাজ নট। ডু নট ফ্লাই the birds does not fly at night. রাতে ওড়ে না, NIGHT night, the birds do not fly at night, পাখিরা রাত্রে ওড়ে না। এখন আমাদের কাজ হচ্ছে দুটো করে নেওয়া, দুটো কি HW থাকবে, যেটা তোমরা প্র্যাকটিস করবে। সে ইংরেজি শেখে না, সে ইংরেজি শেখে না, শেখা ইংরেজি লার্ন, এন্ড তারা সময় নষ্ট করে ইংরেজি ওয়েস্ট। এই দুটো নিজেরা প্র্যাকটিস করো, নিজে চ্যাট জিপিটি দিয়ে চেক করে নাও তোমার উত্তর ঠিক হয়েছে কি, অথবা আমার নাম্বারে 7407462809 আমার নাম্বারে পাঠিয়ে দাও স্ক্রিনশট করে বা লিখে, আমি চেক করে তোমার উত্তর দিয়ে দেবো। এখন আমরা ফার্স্ট টেন্সের দিকে যাব। আমরা ফার্স্ট টেন্সে কিভাবে আমরা নেগেটিভ করব সেই সম্পর্কে আমরা জানবো। আমরা এতক্ষণ করেছিলাম ডু এবং ডাজ দিয়ে, ডু ডাজ দিয়ে। এখন আমাদের মেন ভার্ব যেটা পাস্ট ইনডিফিনিটে কি হবে? ডিড। এখানে একটাই আছে ডিড। হেল্পিং ভার্ব হিসেবে আমরা এখানে কি ব্যবহার করি? শুধুমাত্র ডিড। আমি স্কুলে যাইনি, আই ডিড নট এখানে গো টু স্কুল এইভাবে যেমন আছে, গোর পরে টু হয়, এই নর্মাল নিয়ম আছে, সেই নর্মাল নিয়মেই হবে। I do not go to school, I did not go to school, আমি স্কুলে যাইনি। সে ক্রিকেট খেলেনি, he did not play cricket, সব একই রকমই হবে, এখানে এসও যোগ হবে না, আর ডুর পরে ডাজ হবে কখন, ডিড হবে, ডাজ হবে কখন, ডু হবে, এটা মনে রাখতে হবে না, এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। সে ক্রিকেট খেলেনি, he did not play
ক্রিকেট। তারা গান গায়নি। They did not sing. They did not sing songs. They did not sing songs. আমরা মিথ্যা বলিনি। সেম একই ওয়ার্ডই সবসময় আমি ব্যবহার করতে চেষ্টা করছি, কেননা একই ওয়ার্ড যত থাকবে তত ভোকাবুলারি স্টক, মানে বেশি চিন্তা করতে হবে না, লেখার সময় অনেক কষ্ট হবে না। একই রকম ওয়ার্ড থাকলে সেটা করতে সুবিধা হবে, সেই জন্য এতে লেখাও প্র্যাকটিস হবে। এখানে তাড়াতাড়ি কিভাবে ব্রেন ক্যাপচার করতে পারবে সেটাও এখানে হবে। অন্যথায় আমি বড় বড় ওয়ার্ড দিতে পারতাম, কিংবা অন্য শক্ত কঠিন যে তোমরা প্রথমে করতে পারবে না, সেই জন্য আমি সবসময় সহজ ব্যবহার করার চেষ্টা করেছি। আমরা মিথ্যা বলিনি, we did not tell lie. তুমি আমাকে ডাকুনি। You do not call me. You did not call me. You did not call me. রহিম বই পড়েনি। এখানে যে রহিমের পরে ডাজ হতো, যে সে হির পরে ডাজ হতো, সেসব কিছু হচ্ছে না। এখানে শুধুমাত্র এম ইজ আর এর পরিবর্তে শুধু ডু আর ডাজ বসছিল। আর এখানে শুধুমাত্র ডাজ, এখানে শুধুমাত্র ডিড হচ্ছে। রহিম did not read. আমার বাবা চা খাননি। My father did not take tea or drink tea as you wish. পাখিরা রাতে ওড়েনি। Birds, এখানে the birds ও করা যায়। The birds did not fly at night. এখানে মনে রাখবে যে পাখিরা রা শব্দ যোগ হলে, টি শব্দ যোগ হলে বাক্যের সাথে, গুলি শব্দ যোগ হলে, এই তিনটের জন্য আমরা দি ব্যবহার করতে পারি। দি। এখন তুমি প্র্যাকটিস করবে, এই যেগুলো থাকবে তোমার, সেই ইংরাজি শেখেনি, আমি আগে শেখা ইংরাজি বলেই দিয়েছি, আর নষ্ট ইংরাজি বলেই দিয়েছি। সেক্ষেত্রে তোমরা দুটো প্র্যাকটিস করবে, শুধুমাত্র টুর জায়গায় এবং ডাজের জায়গায় টিট ব্যবহার করে। এখন আমরা করবো ফিউচার টেন্সে যে 10টা টেন্স ট্রান্সলেশন আছে, সেই ট্রান্সলেশনের মধ্যে দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করবো, আর আমাদের 6 নম্বর ক্লাস শেষ করবো। 6 নম্বর ক্লাস পর্যন্ত তোমরা পড়ে কি শিখেছো, কি জেনেছো, কতটুকু তোমাদের রেসপন্স, সেটা জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করে তোমাদের ফিডব্যাক দেবে যে এখানে এরকম ভাবে ইমপ্রুভ হলে আমাকে সাজেস্ট করবে, এখানে আমরা এইটুকু না, আমরা আরো বড় শিখতে চাই, কিংবা আমাদের জন্য একটু সহজ করে দাও। এরকম কিছু হলে, তোমাদের প্রবলেম হলে সেটা আমাকে জানিও কমেন্ট করে, আর আমি সেটা সলভ করব। আমি স্কুলে যাব না, এখানে সেম তাই। এখানে সেই উইল আর শ্যালের ব্যবহার ছিল। এখানে ইনডিফিনিটে যে উইল আর শ্যাল ব্যবহার করেছিলাম আমরা, উইল শ্যাল, এখানে সেই নিয়মেই হবে। আমি বলেই দিয়েছিলাম উইল সবসময় ব্যবহার করতে পারো। আধুনিক ইংরেজিতে উইল আমরা সবসময় ব্যবহার করি। যদি মনে করো যে শ্যাল ব্যবহার করব আমরা কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে আই এবং উই এর পরে ব্যবহার করতে পারো, আই এবং উই শ্যাল। আর যদি মনে করো এর পরেও আমরা উইল ব্যবহার করবো আমাদের সহজ করার জন্য, তাহলে তোমরা সেটা করতে পারবে। এক্ষেত্রে কোনো নিয়ম নীতি নেই। আমি স্কুলে যাব না, আই উইল নট। এখানে উইল নট শুধুমাত্র এই যে উইল এর পরে নট হবে, আই উইল নট বা আই শ্যাল
not go to school. সে ক্রিকেট খেলবে না। হি উইল নট প্লে। সে খেলবে না। হি উইল নট প্লে ক্রিকেট। ক্রিকেট খেলবে না। তারা গান গাইবে না। এখন আমরা দেখবো তারা গান একই রকম নিয়মে সব চলছে। তারা গান গাইবে না। দে উইল নট সিং সংস। দে উইল নট সিং সংস। আমরা মিথ্যা বলবো না। উই উইল নট টেল টেল লাইজ। লাইজ। তুমি আমাকে ডাকবে না। ইউ will not call me. আমি কটা করে দিয়েছি, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করো একই রকম নিয়মে। রহিম বই পড়বে না, বাবা চা খাবেন না, পাখিরা রাতে উড়বে না, সে ইংরেজি শিখবে না এবং তারা সময় নষ্ট করবে না। সেম একই নিয়মে প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে সাবজেক্টের পরে উইল নট, তারপরে ভার্ব, তারপরে রেস্ট, তারপরে কমপ্লিমেন্ট বা অবজেক্ট, আমরা যেটাই বলি। অবজেক্ট। ভিডিওটা দেখা এবং আমার সাথে দেখার জন্য থ্যাংক ইউ, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।